সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তুমি আরেকটু বাড়িয়ে বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি তা না পারো, তোমার মানসিকতা ন্যারো মাইন্ডেড হয়, সংকীর্ণ মনা হও, উদার চিত্তে আপ্লুত হয়ে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে তার সালাম সম্ভাষণ সাধুবাদের জবাব যদি প্রদান করতে না পারো, আর দুহা সে যতটা প্রেম প্রীতি ভক্তি ভালোবাসা মমতা নিয়ে তোমাকে স্বাগত জানালো, তুমি কমসে কম ফিডব্যাকটাকে ততটা পরিমাণ ফিরিয়ে দাও। বিশ্ব বিনন্দিত কবি সম্রাট রবি ঠাকুরের ভাষায় তিনি বলেন, তার থেকে অভাগা কপাল পোড়া ভাগ্য বিড়ম্ব আর কে হতে পারে যে পর্যাপ্ত প্রেম দিয়ে যৎকিঞ্চিত ভালোবাসা রিটার্ন ফিরে না পায়। বাংলা মায়ের দামানো সন্তান, বর্ধমানের গৌরব, চুরুলিয়ার সৌরভ, বাংলাদেশের জাতীয় কবি, দেশপ্রেমী কবি, কারারই লৌহ কপাট, কররে লোপাট, ভাঙরে তালা, আগুন জ্বালা, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতার জনক, এই কবিতার স্রষ্টা নজরুল ইসলামের কথায় তিনি বলেন, সেই ব্যক্তি সব থেকে বড় বঞ্চিত যে ব্যক্তি ভালোবাসা দিয়ে ভালোবাসা ফিরে না পায়। সেজন্যে এনাদের ভাষায়, এনাদের কথায় মালদাহ জেলার অত্যন্ত মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস, ক্রিম সিটি, সুজাপুরের পার্শ্ববর্তী সুন্দর এবং সুজাপুরের মেট্রোপলিটন সিটি সেন্টার, এখানে একটা উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। সেখানে এসে এই মাদ্রাসার আঙিনায় আমি সুদূর মহানগরী, রাজধানী, ক্যাপিটাল সিটি কলকাতা শহর থেকে আসা অনারেবল রেসপেক্টেবল গেস্ট, প্রবাহুত অনাহুত নবাগত অতিথি, আপনাদের কাছ থেকে ভাগ্য বিড়ম্ব আর অভাগার কপাল পড়ার লকাব নিয়ে যেতে চাই না। এজন্য ইসলামের সর্বোচ্চ, ইসলামের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ সালাম যেটা জ্ঞাপন করেছি, যেহেতু মাদ্রাসার আঙিনা ওলামায়ে কেরামের উপস্থিতি, মুফতিয়ানে কেরামদের প্রেজেন্ট বা হাজির থাকা অবস্থায় তারা বলবেন যে সালামের জবাব কেউ একজন দিয়ে দিলে আদায় হয়ে যাবে, কিন্তু যিনি সালাম দিলেন ভক্তি ভরে, তার মন অন্তর হৃদয় আত্মা যদি আপ্লুত না হয়, খুশি এবং হিল্লোলিত কল্লোলিত আন্দোলিত উচ্ছ্বাসিত না হয়, তাহলে কিন্তু মনটা ঠিক ভরে না। এই জন্য আরো একবার সালাম দিচ্ছি, আপনারা সুন্দরভাবে উত্তর দিতে তৈরি? আর ইউ এগ্রি? ইয়েস এন্ড নো? তৈরি ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমার হৃদয় মন অন্তর খুশি। আপনারা নারাজ না খুশি? অল্প না বেশি? তাই তো অনেকের মুখে ফুটেছে হাসি। এবার তাহলে বক্তব্যের পথে আসি। সম্মানীয় সুধী, সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই মজমাকে, আজকের এই মজলিসকে, আজকের এই একত্রিত হওয়াকে কবুল করে নিক, বলি আল্লাহুম্মা আমিন। হামিদান ওয়া মুসাল্লিয়ান, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে আমি আশ্রয় যাচ্ছি, বিতাড়িত শয়তান হতে যাতে বাঁচি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিনু আমি নামে আল্লাহর, অপার দয়াল যিনি অনন্ত উদার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সর্বগুণগান অগগরিয়ান তামাম বিশ্বপতি, অতি দয়াবান করুণা নিধান, সীমাহীন তব প্রীতি। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
করি বন্দনা চাই প্রার্থনা ছাড়ি সকল দুয়ার, বিচার দিবসের প্রভু সকলের চাহি করুণা তোমার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সহজ সরল যে পথে সকল আউলিয়া আম্বিয়া চলিয়া ধন্য লভিছে পুণ্য সে পথ দাও বলিয়া। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথে তব চির অভিশপ্ত পথভ্রষ্টের দল, যেন কোনো মতে চলি না সে পথে সৎ পথে রেখো অবিচল। সবাই বলি আল্লাহুম্মা আমিন। وقال تعالى في مقام آخر الرحمن علم القرآن خلق الإنسان. وقال تعالى في مقام آخر ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. وقال تعالى في شان حبيبه تشريفا وتكريما مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, আহার দাতা, সৃজনকর্তা, প্রাণহন্তা, সংহারকর্তা, দুলাকে ভুলাকে যে রব্বে যুল জালাল সদা সর্বদা বিরাজিত বিরাজমান। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চির অক্ষয়, চিরন্তন, সত্য, অনাদি, অনন্ত। তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না। ইয়ালামু খাইনাতাল আয়ুন, কলকাতার দিক থেকে একজন অপরূপা সুন্দরী অপসরী হুরপরি ডানা কাটা জান্নাতের পরী নিজের মনের মধ্যে জমে যাওয়া প্রেম ভালোবাসাকে চোখের ভাষায় বোঝাতে যে একটা চোখকে ছোট রাখে আর একটা চোখকে স্বাভাবিক রাখে, তাদের এই চোখের খেয়ানাত কেরামান কাতিবিন হামরা খবরে নিস মিয়ানে আশিক ও মাশুক রামজেস কেরামান কাতিবিন হামরা খবরে নিস, যে কেরামান কাতিবিনও তাদের মনের গভীর গহনে জমে যাওয়া প্রেম ভালোবাসার তথ্য জানে না, কিন্তু যার কাছে এই চোখের খেয়ানাতকে গোপন করা যায় না তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তার জন্য প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী দুজনে একে অপরকে টাচ করে শুয়ে থাকে, স্বামীর ঘুম না এলে সে তার এক্স গার্লফ্রেন্ডের কথা চিন্তা করে না, সাংসারিক ভাবনা ভাবে। এটা তার নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন সঙ্গিনী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, তার নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আত্মার আপন। সে বুঝতে পারে না। আবার স্ত্রীর ঘুম না এলে সে তার এক্স বয়ফ্রেন্ডের কথা ভাবে না, অন্য কিছু জল্পনা করে। তার মনের মধ্যে
লুকিয়ে থাকা জল্পনা কল্পনা তার হৃদয়েশ্বর প্রাণেশ্বর স্বামীও বুঝতে পারে না, কিন্তু দুজনের না বলা কথা, না বলা কল্পনা, অব্যক্ত বর্ণনা, নিজের মনের মধ্যে জমে থাকা গভীর গহনের কল্পনা যার কাছে গোপন করা যায় না, ওমা তুখফিস সুদূর, তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ। প্রশংসা করি তার জন্য, বলি আলহামদুলিল্লাহ। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের মন কি ভাবে, মানুষের অন্তরে কি কল্পনা করে, এটা পৃথিবী কেউ বুঝতে পারে না, কিন্তু যার কাছে লুকানো যায় না তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। উভয় সমুদ্র, একটা পানি লবণাক্ত আর একটা পানি আপনার মিষ্টি। লবণাক্ত পানি মিষ্টি পানির মাঝখানে মিশতে পারে না। লবণাক্ত পানি মিষ্টি পানির অভেদ্য প্রাচীর, অলক্ষ্যের থাকা প্রাচীরকে ভেঙে ঢুকতে পারে না। আবার মিষ্টি পানি, সল্টি ওয়াটার আর আপনার সুইটি ওয়াটার, দুটো পানি একসঙ্গে একে অপরের সঙ্গে মিলতে পারে না। দুজনের মাঝখানে এই পর্দা অভেদ্য যিনি করলেন তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ। তিনি জিজ্ঞাসা করছেন, ওগো জিন ও ইনসান, অস্বীকার করবে তোমাদের পরম প্রভুর কোন কোন অবদান? সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, রব্বে যুল জালালের ঘোষণা, যদি পুরুষকে সকালবেলা ঘুম থেকে উঠে এই কনকনে ঠান্ডার প্রভাতকালে আর্লি মর্নিং এ কাক ভরে ওযু করে মসজিদে যে জামাতের সঙ্গে নামাজ পড়তে ইচ্ছা না চায়, মন না চায়, যদি নারীদেরকে পর্দার মধ্যে থেকে আবৃত হয়ে সম্মান সম্ভ্রমকে আগলে ঢেকে সামলে যদি বাইরে বার হতে পর্দায় থাকতে মন না চায়, হোম লোন, কার লোন, গোল্ড লোন, এলআইসির মতো অপরাধ যুক্ত হারাম কর্মকাণ্ডে জড়িত থাকার বদঅভ্যাস যদি ছাড়তে মন না চায়, বাড়িতে বড় আপনার এলজি টিভি লাগানো আছে, ডাইনিং টেবিলে সবাই মিলে খানা খাওয়ার সময় তার দিকে অবাক নিশ্চয় তাকিয়ে ফেল ফেল করে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করার এই আপনার বদঅভ্যাস যদি ভালো এবং ছাড়তে মন না চায়, ভালো হতে যদি মন না চায়, যদি নারীকে তার স্বামীর কথা, স্ত্রীকে তার স্বামীর আনুগত্য করতে, তার স্বামীর বাধ্য হতে যদি ইচ্ছা না হয়, প্রিয় হাজরিন, যুবককে যদি তার জোয়ানি, তার চোখের কন্ট্রোল করতে ইচ্ছার মন না চায়, দুলা ভাইকে যদি শালীকে পিছনে বাইকের পাশে বসিয়ে যদি পার্কে ফিল্ডিং দিতে দেওয়ার মতো বদঅভ্যাস ছাড়তে ইচ্ছা না হয়, ভাবিকে যদি দেওয়ারের সঙ্গে আমোদ প্রমোদ, দুলা ভাইয়ের সঙ্গে আমোদ প্রমোদের যদি বদঅভ্যাস ছাড়তে ইচ্ছা না হয়, যুবকদেরকে, তরুণদেরকে, কিশোরদেরকে, ইয়াংদেরকে যদি কলেজের সামনে অপরূপা সুন্দরীর রূপ সৌন্দর্য অবলোকন করার বদঅভ্যাস যদি ত্যাগ করতে ইচ্ছা না হয়, মোবাইলে কুরুচিপূর্ণ ছবি দেখার যদি বদঅভ্যাস ছাড়তে মন না চায়, আমার মেয়ে, আমার ছেলে তারা বড় হয়েছে, প্রাপ্য বয়স হয়ে গেছে, যুবক যুবতী হয়ে গেছে, বালেক বালেগা হয়ে গেছে, তারা আপনার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সঙ্গে রাত্রে বেলা ইয়ারফোন লাগিয়ে কম্বল কিংবা লেপের ভিতরে ঢুকে চুটিয়ে সারা রাত প্রেম করে আর আপনার চিত্ত বিনোদন, এনজয়, এন্টারটেনমেন্ট যুক্ত গল্প গুজব করে। আমি বাবা মা জানা সত্ত্বেও যদি তাদের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিতে ইচ্ছা না হয়, আল্লাহ বলছেন ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, গেট আউট ফ্রম দ্য ব্যারিকেড অফ ইওর লর্ড। তোমার রব, তোমার মাবুদের সীমা এবং চৌহদ্দি থেকে বেরিয়ে চলে যাও, কিন্তু যাবে কোথায়? লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাবে সাম্রাজ্য আমার, সার্বভৌমত্ব আমার, যেখানেই যাও না কেন এই অক্সিজেন সাপ্লাই হচ্ছে আমার। সূর্যালোকের উপস্থিতিতে ফটোসিনথেসিস সিস্টেমে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে পাতার মেসোফিল যুক্ত ক্লোরোফিল সবুজ কলাতে রান্না বান্না হয়ে
জাইলেম ফ্লোয়েম কণিকার মাধ্যম দিয়ে মাটির কৌশিক জল তুলে বাতাসে অক্সিজেন সাপ্লাই করে তোমার পরিত্যাগ করা কার্বন ডাই অক্সাইড শোষণ করে গ্রিন গ্যাস এফেক্ট থেকে সমাজের ভারসাম্যকে বজায় রেখেছি আমি আল্লাহ। লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। ওগো জিন ও ইনসান, অস্বীকার করবে তোমার প্রভু রব্বুল আলামিনের কোন কোন অবদান। সুতরাং প্রিয় হাজরিন, যে রহমান অতীব দয়াবান আমাদেরকে শিক্ষা দিলেন কোরআন, আমাদেরকে বানিয়েছেন ইনসান। কোরআন ছাড়া মানুষ আকারে ইনসান, প্রকারে শয়তান, এটাই হবে তার পেহচান। সুতরাং তিনি আমাদের দিয়েছেন কোরআন ও ঈমান। ঈমানের মতো কোরআনের মতো মূল্যবান সম্পদ দেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে মনের গভীর গহন থেকে, ক্ষুদ্র হৃদয়ের গভীর প্রকোষ্ঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সমূহ কাকুতি মিনতি সব কিছু প্রেম প্রীতি ভক্তি উজাড় করে ভালোবাসার ছলে আব্দিয়াতের প্রকাশ করে বান্দা এবং দাসানুদাসের বিকাশ ঘটিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পুরুষোচিত কণ্ঠে সবাই সুরে সমসুরে কণ্ঠ মিলিয়ে আর একবার ভক্তি ভরে শেষবারের মতো বলি আলহামদুলিল্লাহ। لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتعالى البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي والبديع الباقي الوارث الرشيد الصبور ইদং জনপ্রস্তুতরা সংশ্লিষ্ট বিশ্বতে ষষ্ঠী সহস্র নব নবতিঞ্চ গৌর মানুষমে সুদত্ত হে হু ধর্মেন্দ্র মহাসুরেন্দ্রা অন্নং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং অল্লাহ সাল্লাল্লাহু বরশ আল্লাহ আল্লাহ আদাল্লাহ বুকমেকাম আল্লাহ বুকানির কেত্তম নমস্তে সেই নমঃ নমঃ লা ইলাহা ইল্লা ইলা পরম পদম জন্ম বৈকুণ্ঠ বিনীত যোগী নাম মুহাম্মাদান। সম্মানীয় সুধী, all praise is due to Allah. In the name of Allah, the most gracious, the most merciful, the last মাস্টার অফ লাস্ট জাজমেন্ট ডে, বিচার দিবসের মালিক প্রভু দয়াময়, তার জন্য আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। All praise is due to Allah. Most important sentence, most valuable sentence, আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় বাক্য। তাই কোরআনে কারীমের ফার্স্ট সেন্টেন্স অফ দা হোলি কোরআন, আলহামদুলিল্লাহ, all praise is due to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই বাক্য আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত ইম্পর্টেন্ট, এত ভ্যালুয়েবল, এত সুইটেবল সেন্টেন্স, এত মিষ্টি বাক্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের সূচনা, প্রারম্ভ, উপক্রমণিকা, স্টার্টিং এট ফার্স্ট সেন্টেন্স পবিত্র কোরআনের এটা দিয়ে শুরু করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, আল্লাহর নিয়ামত দেখতে পেয়ে যাবে, কার পার্কিং প্লাজা দেখতে পাবে, অনারেবল রেসপেক্টেবল হিসাবে, গেস্ট হিসাবে তাদের সম্মান দেখতে পাবে, ফেরেশতারা তাদের স্বাগত সম্ভাষণা জানিয়ে অভ্যর্থনা দিয়ে জান্নাতের অনন্তকালের গ্রিন কার্ড, তাদের সিটিজেনশিপ দিয়ে দেবে, তাদেরকে স্থায়ী ঠিকানা, বাসস্থানের পারমিশন দিয়ে দেবে। তখন তারা খুশি হয়ে বলবে, কোরআনে কারীম পারা নম্বর 24 সূরা নম্বর সূরা জুমার পৃষ্ঠা নম্বর 5, বাম দিকের পৃষ্ঠা নিচের থেকে 3 লাইন উপরে আল্লাহ বললেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ
نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وقال الحمد لله সমস্ত প্রশংসা সেই রব, সেই প্রতিপালক আল্লাহর জন্য, যিনি আমাদেরকে চির অনন্তকালের আদিত্যলয়ের সুন্দর বাসস্থানের ব্যবস্থাপনা, বাসভবনের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করেছেন। তিনি তার প্রমিসকে, ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন। এজন্য আল্লাহর জন্য শতকোটি প্রশংসা। অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, অল থ্যাঙ্কস মাই লর্ড। সমস্ত প্রশংসা আমার রবের জন্য। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান জ্ঞাপন করব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে সাইয়্যিদুনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিবের নির্যাস এবং খোলাসা। তার আপনার তালিম, আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠে বান্দাকে, উম্মতকে বলতে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, ও মাই ইউনিভার্সাল লর্ড। ও আমার প্রতিপালক, তোমার জন্য অসংখ্য শুকরিয়া, হামদ ও সানা সুজুদ যে তুমি আমাকে মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে তুমি আমাকে আবার জীবন দান করেছো। এই জন্য তোমার জন্য অসংখ্য শুকরিয়া। তুমি আমাদেরকে অসংখ্য ওয়ান্ডারফুল সারপ্রাইজ নিয়ামত তুমি দিয়েছো। তার সঙ্গে সঙ্গে এটা বড় নিয়ামত, তুমি ঘুম থেকে জাগিয়ে মৃত্যু থেকে আবার পুনরায় জীবন দান করলে। এটা থেকে শুরু করে আর রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওগো আল্লাহ, আমার জীবন মরণ সবকিছু তোমার পদপ্রান্তে সঁপে দিচ্ছি। আমার ইনক্লুডিং 24 আওয়ার্স এভরি টাইম, এভরি মোমেন্ট, 24টা ঘন্টার প্রতিটা মুহূর্ত তোমার পদপ্রান্তে সঁপে দিচ্ছি। ঘুম থেকে উঠেছিলাম তোমার প্রশংসা দিয়ে, আবার ঘুমাতে যাচ্ছি তোমার নামের প্রার্থনা করে। প্রিয় হাজিরিন, এইভাবে যখন বান্দা তার রবুবিয়াতকে স্বীকার করে, তার প্রভুত্ব, তার দাসত্ব, তার মহত্ব, তার বড়ত্বকে স্বীকার করে, তার প্রভুত্ব স্বীকার করতে করতে যখন কবরের প্রথম দিনের সম্মুখীন হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা, বলো তোমার রবকে। বান্দা সাকসেস হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। তার কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের প্রশংসা করেছিল। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব রব করতে করতে রব্বানা লাকাল হামদু বলতে বলতে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এই করতে করতে বান্দা কবরে ঢুকেছে। আর কবরের প্রথম প্রশ্ন রব কেন্দ্রিক হয়েছে। আল্লাহর বান্দা বান্দি উত্তর দিতে সক্ষম হয়েছে। আল্লাহর পক্ষ থেকে তাকে গিফট দেওয়া হবে নাম কানাউল আরুস। আরুস যেমন নাকি আপনার সারাদিনের সারা রাত্রের ক্লান্ত পরিশ্রান্ত নবদাম্পত্য নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্ভয়ে তারা ঘুমিয়ে যায়, তোমরা পরম আনন্দে পরম উচ্ছ্বাসে এন্টারটেনমেন্ট করো, এনজয় করো, ঘুমিয়ে যাও। প্রিয় হাজিরিন, এজন্য প্রতি মুহূর্তে ইনশাআল্লাহ আল্লাহর অস্তিত্বকে সামনে রেখে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুনতে সব সময় আল্লাহর প্রশংসা। ফি কুল্লি লুকমাতিন ওয়া ফি কুল্লি শুরবাতিন, প্রত্যেক লোকমাতে, প্রত্যেক ঢোকেতে, প্রত্যেক পানে এবং প্রত্যেক আহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক মুহূর্তেও ভুলবো না। এটাই হচ্ছে কালেমার দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, 12 মিলিয়ে 24টা ঘন্টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাযান। পিলার অফ দা ইসলাম ফর 5 সেন্টেন্স, 5টা পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড, আই সারেন্ডার ল অফ আল্লাহ এন্ড সিস্টেম অফ লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ আল্লাহ, হি ইজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর প্রশংসা জ্ঞাপনের পরে পরে বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজলাম সেই পুত পবিত্র সত্তারে, শ্রেষ্ঠত্বের রাজ মুকুট পরানো যায় যার শিরে। পরিশেষে পাওয়া গেল তারে, যিনি হলেন আমিনার লাল, মরুর দুলাল, মরু ভাস্কর, সাম্য মৈত্রী গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা, গুণাগারের ত্রেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গুরাবা, তাজুল উদাবা, মম্বায়ে জুদ ও সখা, পায়দারে সিদ্দ সফা, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালা,
সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশার, সাইয়্যিদুল বাশার, আল্লাহ কে নূরে নজর, লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার, সম্ভুলে বিষ্ণু যশোষ পেদর্ব বম্বোভং সুমতং মতারি পর্ণং দেশাতং ভোজরাজ উবাচ নমস্তে গিরিজাত্মরুস্তং নিবাসিনী ত্রিপুরা শরণাশয় বহুমায়া পবিত্রাণি নমস্তস্যৈ নমঃ নমঃ লা ইলাহা ইল্লা পাপম ইল্লা ইহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ বিনীত জপি নাম মুহাম্মাদান, জপি নাম মুহাম্মাদান, জপি নাম মুহাম্মাদান। The moments are psychological for the rise of our religious and national leader, greatest teacher in this world, last and final messenger of Allah. He is the Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. তার পবিত্র রওজা পাকে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শাহিদ পয়গম্বরের উপরে প্রেমের ছবি, হেদায়েতের নবী, প্রিয় নবী, সবার নবী, নবীদের নবী, তার প্রতি অসংখ্য দরুদ নজরানা হাদিয়া পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতাকে সামনে রেখে আপনাদের একেবারে সুন্দর উপস্থিতিকে বড় পুঁজি এবং আশা রেখে মঞ্চস্থ সকল সুধীজন, ওস্তাদতুল্য বিদগ্ধ উলামায়ে কেরাম এবং আজকের যারা শিরোতাজ, আজকের যারা এই জলসার মহামান্য মুখ্য উদ্দেশ্য, যাদের মাথায় শিরস্থান পরিধান করানো হবে, সফলতার চরম শিখরে শীর্ষে অবস্থান করছে যারা, যারা পাগড়ি নিয়ে দায়িত্বের আস্তরণ মাথায় গ্রহণ করবে, সেই সমস্ত ফুটন্ত তরুণদের, কিশোরদের, যুবকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী অনুসন্ধিত সত্তানেশ জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ সকলকে শ্রেণীগতভাবে স্তর অনুযায়ী জানিয়ে রাখছে আন্তরিক অভিনন্দন, উষ্ণ অভ্যর্থনা, সাদর সম্ভাষণ। পর্দার অলক্ষ্যে অন্তরালে আবডালে বসে থাকা ধার্মিকা মমতাময়ী মা ও বোন, আল্লাহ ওয়ালি সকলকে জানাচ্ছি অকৃত্রিম শ্রদ্ধা, নির্ভেজাল ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। কোন হিন্দু দাদা ভাই ভগ্নী এখনো যদি জেগে থাকেন, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, স্বেচ্ছায় অথবা ইচ্ছার বিরুদ্ধে, আমার কণ্ঠস্বর তাদের কর্ণকুহরে হৃদয়ের গভীর অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকেও জানিয়ে রাখছি এক গোছা রজনীগন্ধার শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পাঞ্জলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদের এই মজমাকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আমার যেখানে বাড়ি কলকাতা মহানগরী থেকে এটা আপনার 450 কিলোমিটার, আপ ডাউনে 900 কিলোমিটার রাস্তা দূরত্ব দক্ষিণ কলকাতার প্রান্ত হতে। এই জন্যে সাহিত্যের স্রষ্টা শরৎচন্দ্রের ভাষায়, বঙ্কিমের কথায়, ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথের তথ্যে, ভাষার ভাব ভঙ্গিমা এবং ভাষার স্টাইল, উসলুব, তর্জ, তরিকা, ধরনের সাজুজ্যতা, সম্পৃক্ততা, মিল, অ্যাটাচমেন্ট, এটা আপনার বৈপরীত্যের কারণে, দূর হওয়ার কারণে খানিকটা অসাজুজ্যতা থেকে যায়, মানে অমিল থেকে যায়। এই তাই জন্যে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবেন, কাইন্ডলি ইনশাল্লাহ সুবিধার্থে সহজ করে বলবার চেষ্টা করব। তার কারণ আমার শুধু উত্তর 24 পরগনা বা দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার এক একটা প্রান্তে এক এক রকম ভাষার স্টাইল। ওই বাংলাদেশের বর্ডারের দিকে বিথালি শরীফনগর একেবারে উত্তরের শেষ, ওরা বলবে হেদ্দা হেদ্দা কিছু গইতি আমবাইতে অম্বাইতে হাদুই গেলে, এটা বাংলা ভাষা, উদ্ধার করা অত্যন্ত কষ্ট। আবার এই দিকে যেটা হুগলি জেলা শুরু আর দক্ষিণ উত্তর 24 পরগনার শেষ, নৈহাটি, নীলগঞ্জ, ব্যারাকপুর, ওদিকের লোকজন বলবেন এ লম্বা লম্বা হতা হতা পিছে তার সুতা মাথা টিকিস টিকিস জলে তারে তাই মোমবাতি একটা লেবা, এটাও বাংলা। আবার ওই উত্তর 24 পরগনা আর এক প্রান্ত যেটা দক্ষিণের সঙ্গে মিলিত হয়, ওই হাসনাবাদ হিঙ্গলগঞ্জের দিকে, ওরা বলবেন ঘুরাইয়া ঘুরাইয়া পিছে পিছে রস, তারে কয় জিলাপি 1 কেজি দরকার। তাহলে এই একটা জেলার 4 দিকের 3 দিকের অবস্থা এই। তো মাঝখানে এতগুলো জেলা পাসিং করে আপনাদের এখানে আসা, এজন্য ভাব ভঙ্গিমা এবং কথা বুঝতে যদি অসুবিধা হয় কাইন্ডলি জানাবেন, ইনশাল্লাহ সহজ করে যেমন মোটামুটি ভাবে
বুঝতে পারা যায় সেভাবে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কথা বুঝতে পারছেন? সবাই পাচ্ছেন? কে কে পাচ্ছেন না হাত তোলেন। Be careful and alert and active. সতর্ক থাকেন, সজাগ থাকেন। আমি কিন্তু বক্তব্য চলার পথে মাঝে মাঝে বাম্পার দেব। বাম্পারের বাংলা কি বলেন তো? কে বলতে পারবে? হ্যাঁ, বাম্পারের অনেক জিনিস আমরা বিদেশিদের প্রভাবে এমন হয়ে গেছে, প্রত্যেকদিন প্রতিনিয়ত বলছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওদের পথে চালিও না। প্রত্যেকদিন সূরা নাস আর ফালাক, কোরআনের শুরু হচ্ছে আল্লাহ ওদের পথে চালিও না, আর কোরআনের শেষ দুটো সূরা নাস আর ফালাক ইহুদি খ্রিস্টান লাবিদ বিন আসাম আল ইয়াহুদ নবীকে জাদু করেছিল। নবীকে জাদু করে জুরান কবিলার জুরাই নামক কুয়াতে নিচের মধ্যে রেখে পাথর চাপা দিয়ে নবীকে কষ্ট দিচ্ছিল। 6 মাস নবীজি কষ্ট পাওয়ার পরে তারপর জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে ওটাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উঠিয়ে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস 11টা আয়াত পড়লেন, 11টা গীত খুললেন, তারপর নবীজি নিজের মধ্যে সুস্থতা অনুভব করলেন। তো কোরআনে কারীমের প্রথম সূরা সূরা ফাতিহা, তার মধ্যে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে বাঁচবার প্রার্থনা, আর শেষ দুটো সূরা সূরা ফালাক আর সূরা নাস ইহুদি খ্রিস্টানদের কুমন্ত্রণার কারণে নবীকে কষ্ট পাচ্ছিলেন, নবী যন্ত্রণা অনুভব করছিলেন, সেটা থেকে মুক্তি হওয়ার আমাদের বর্ণনা। তো এই গোটা কোরআনে ওদের চক্রান্ত বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে, কিন্তু আমরা তাদের স্টাইল, উসলুব, তরিকা, ধরন এবং তাদের সমস্ত অভ্যাসগুলো, কৃষ্টি কালচারগুলো আমরা মনের অজান্তে কখন যে নিয়ে ফেলছি আমরা নিজেরাই জানি না। নবীজি চুল কাটার জন্য আমাদের 3টে স্টাইল দিয়েছেন, লিম্মা, জুম্মা, অফরা। কানের লতি পর্যন্ত, নতুবা কান পর্যন্ত ঝুলিয়ে দাও, আর নতুবা দুটোর মাঝখানে কানের লতি আর ঘাড়, আর এর মাঝখানে 3টে স্টাইল নবীজি দিলেন। আর কোরআনে 2টো স্টাইল, 2টো ক্যাটালগ দিলেন, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, হয় ন্যাড়া হয়ে যাও, আর নতুবা সারা মাথা কদম ছাড়, তেল কম ছাড়, অল্প তেল লাগবে। মাদ্রাসার তালিব ইলমদের সবার চুলের মধ্যে হাত ঝোঁকাবেন, আপনার চুল আঙুলের উপরে চুল যদি না ওঠে তাহলে দাখিলা কনফার্ম, মানে তার ভর্তি, এন্ট্রি একেবারে ফাইনাল এন্ড কমপ্লিট। আর যদি হুজুরের আঙুলের উপরে তালিব ইলমের চুল উঠে যায় তো রিটার্ন গো ব্যাক, চুল কেটে এসো, আবার ভর্তি হবে। তো প্রিয় হাজরিন, একে বলে কদম ছাড়, মানে কদম ফুলের সব পরাগগুলো একই সেম থাকে, নতুবা তেল কম ছাড়, মানে অল্প তেলে কাজ করতে জানবেন। প্রিয় হাজরিন, তো রাসূল দিলেন 3টে স্টাইল, আর নবী কোরআন দিল 2টো স্টাইল, সব মিলিয়ে মোট মিলিয়ে 5টা স্টাইল। এই 5টা ক্যাটালগের মধ্যে যদি কোনো ক্যাটালগে মিলে যায় চুল কাটা, তাহলে আপনার চুলটা I surrender law of Allah and system of Muhammad Rasulullah, আল্লাহর সিস্টেমের সামনে আপনার চুলটা মুসলমান হতে পারলো। আর যদি আপনার সামনের দিকে, আপনার পিছনের দিকটা পুরো ন্যাড়া, আর সামনের দিকটা যদি থাকে চুল ভেড়া, আর মেয়েদেরকে দেখলে ছেলেটা বলবে এবার স্টাইলে চুলটা একটু ওড়া ওড়া, আর এমন কালারিং করেছে দেখে মনে হচ্ছে ঘোড়া, এমন যদি চুলের স্টাইল হয় তাহলে কিন্তু চুলই মুসলমান হতে পারবে না। কথা বোঝানো কেন? একজন আপনার এইরকম চুল কেটে এসেছে যে পিছনটা আপনার পুরো নেড়া, সামনে চুলে ভরা, আর একজন সামনে বসেছিল সে নেড়া। তো নেড়াকে জিজ্ঞাসা করছেন, স্যার মাস্টার মশাই তোর চুল নেড়া কেন? তো বলছে, স্যার আমার দাদু মারা গিয়েছে তাই শ্রাদ্ধ হয়ে চুল ফেলে এসেছি। আর যার পিছনটা নেড়া, সামনেটা চুলে ভরা, তাকে জিজ্ঞাসা করছে, কি বাবা তোর পিছনটা নেড়া, সামনে চুলে ভরা কেন? তা বলছে, স্যার আমার দাদু হসপিটালে ভর্তি আছে, কবে যাবে জানি না, জন্য আগে থেকে আগাম কিছুটা নেড়া করে রেখেছে। সম্মানের সুদীর সুপ্রিয় উপস্থিতি আমার, তো যুবকদের চুল কাটার স্টাইল কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমতি শুভবুদ্ধি দান করুন বলি আল্লাহুম্মা আমিন। রাগ করছেন না তো ভাই? হুজুর রাত দেয়া দিলে নেবেন, আল্লাহর রাস্তায় মাফ করুন। অনেক জওয়ান যুবক রয়েছে তো খোরাক না দিলে রাত 12টার পরে তুলেছেন, খোরাক না দিলে থাকবেন। তো আপনারা তো একটা বড় কৌশল অবলম্বন করেছে, আপনাদের হায়াত দ্বারা আসলেন তাহিয়াতুম মুবারাকা। আপনাদেরকে আপনার সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি যে কৌশলের শ্রদ্ধাকে আটকে রেখেছেন, আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করুন। নতুবা আমার পক্ষে এতগুলো শ্রোতা পাওয়া এটা একেবারে আনফরচুনেটলি, এটা খুব ভাগ্য ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। তো
তো সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আমার বলছিলাম আজকের যুবক তো পাল্টে গেছে। ভারতবর্ষের জমিনে ইসলামের পতাকা উড়িয়েছেন 17 বছরের যুবক, নাম মোহাম্মদ, বাবার নাম কাসিম, তায়েফে বাড়ি। আপনার এসে দেখলেন রাজা দাহির মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করছে, ইসলাম তো বরদাস্ত করে না, নারীর প্রতি নির্যাতন করছে। উনি বুক ঠুকে দাঁড়িয়ে গেলেন। হাজ্জাজ বিন ইউসুফ জামাই বানিয়েছিলেন ভাইপোকে, 6 মাস মাত্র বিয়ে হয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ পাঠিয়ে দিয়েছিলেন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলীকে। 17 বছরের যুবক এসে গোটা ভারতের বুকে ইসলামী ঝান্ডা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা ঝান্ডা ভারতের জমিনে গেড়ে দিয়েছিলেন। প্রিয় হাজিরিন, আজকে 17 বছরের যুবকেরা, এরা নারী না, এরা কেমন কি, এদের বোঝা বড় মুশকিল। এরা আগে থেকে সারেন্ডার করছে যে আমাদের দ্বারাই কিছু হবে না, এজন্য হাতে ব্রেসলেট আর চুড়ি পরে সুতো পরে বসে আছে। আমরা নারী হাতে পরে নিয়েছে প্লাস্টিক, ফাইবার কিংবা স্টিল কিংবা রবারের চুড়ি, তাই আমরা ওসব কিছু পারবো না। মোদি যা কিছু করুক করুক, উপর থেকে বসে আমাদের রাত্রে ঘুমাতে না দেওয়ার কারণে আমরা যাতে ঘুমাতে না পারি, এজন্য স্বামী স্ত্রীর সুখের নির্ধারায় যাতে যেতে না পারি, এজন্য তালাক নামক একটা বিল নিয়ে এসে আমাদের নারীদের প্রতি দরদ দেখাতে আগিয়ে এলেন যে তালাক নামক এই প্রথার কিছু উচ্ছেদ না ঘটালে নারীরা স্বস্তি পাবে না। আমাদের নারীরা নাকি ওনাকে বলতে গিয়েছিলেন যে স্যার আমরা বিপদে আছি, আমাদের উদ্ধার করুন। কিন্তু এই তালাক প্রথা যে আমাদের নারীদের জন্য, পুরুষদের জন্য কত বড় আশীর্বাদ, আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা দোয়া, আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা নিয়ামত, অনুকম্পা, অনুগ্রহ, এটা আমাদের অনেকেরই জানা নাই। ছোট্ট 2-1 মিনিট সময়, কত সময়? প্রিয় হাজরিন, এখান থেকে উত্তরবঙ্গ থেকে কলকাতা সিটি সেন্টার, ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, রাজধানী আপনার কলকাতার দিকে বাস যায়। ওই বাসের 2টো গেট দেখেছেন না? কটা গেট? একটু ঠান্ডা মাথায় বোঝেন, কটা গেট? যার ঘুম পাচ্ছে বলবেন ইনশাআল্লাহ ঘুম ছাড়ানোর ক্যাডবেরি গড়িয়া থেকে নিয়ে এসেছি আসার সময়। কালকে কিছু ডাক্তারের দিয়েছি, আর আপনাদের জন্য কিছু অবশিষ্ট আছে, আর আগামীকাল কাহারাতে দেওয়ার জন্য কিছু রেখেছি ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য ঘুম পেলে বলবেন ঘুম ছাড়ানোর ক্যাডবেরি আছে আমার কাছে। তো যেটা বলছিলাম, বাসের কটা স্বাভাবিক দরজা, কটা? 2টো। আপনার ওঠা নামা করতে হয়। আর বাম দিকে একটা ইমার্জেন্সি এক্সিট আছে, একটা ইমার্জেন্সি আপাতকালীন উইন্ডো বা আপাতকালীন দরজা আছে, তাই না? বাস চলছে দুর্বার গতিতে, এগিয়ে যাচ্ছে কলকাতা পারে, রাজধানী মুখে বাস ছুটছে হুল আপনার দুর্বার গতিতে। যেতে যেতে হঠাৎ করে কৃষ্ণনগর সিটি পার হয়ে কুয়াশায় আচ্ছাদিত হয়ে ড্রাইভার ডিসব্যালেন্স হয়ে যে ডিভাইডারে মেরে দিয়েছে, দেওয়ার কারণে বাস পাল্টি হয়ে গেছে। পাল্টি হয়ে সাধারণ স্বাভাবিকভাবে আপনার বাম দিকটা উল্টে যে 2টো দরজা ঢাকা পড়ে গেছে। প্যাসেঞ্জার কাতরাচ্ছে, বাঁচাও, আত্মচিৎকার। পথচারীরা আর্লি মর্নিং এ যারা প্রাতঃ ভ্রমণ করছিলেন, মর্নিং ওয়াক করছিলেন, ছুটে এলেন উদ্ধারকারীর দল। পিছনের ডান দিকের এক্সিট দরজা দিয়ে প্যাসেঞ্জারদের বার করার চেষ্টা করছেন, কাউকে বার করে নিচ্ছেন। আমার মতো একজন ভদ্র যাত্রী, সিস্টেম রুলস মানা যাত্রী, উনি বলছেন না, এটা তো বাসের স্বাভাবিক দরজা নয়, সুতরাং আমি এই অস্বাভাবিক দরজা দিয়ে বার হব না। তাহলে এই প্যাসেঞ্জারকে বাঁচানো সম্ভব না অসম্ভব? এটা বুদ্ধিমান না বোকা? বোকা। প্রিয় হাজরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী দুজনের একে অপরের জীবন চলো আবহাওয়া বিকা, জীবনের চলার পথে বৈবাহিক সূত্রে সম্পৃক্ত করে দিয়ে বৈবাহিক জীবনের যাত্রা আল্লাহ শুরু করালেন 2টো দরজা। একটা নাম হচ্ছে ইজাব। আমার মুআক্কিলা মুসাম্মাদ অমুক খাতুন অমুকের কন্যা তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, এত টাকা দেন মোহর, তুমি উক্ত বিবাহ মঞ্জুর করছো। এটা একটা দরজা, এর নাম হচ্ছে ইজাব। আর আপনার ছেলেটার পক্ষ থেকে, পাত্রটার পক্ষ থেকে তার সমর্থন বাক্য আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, এটা হচ্ছে আর একটা দরজা বৈবাহিক জীবনের
আপনার প্রবেশ করা। এই দুটো দরজার মাধ্যম দিয়ে আমাদের এই জীবন চলার পথের এই যাত্রা গাড়িটি, এটা আমাদের সফর শুরু করেছিল জীবনের বিবাহের প্রথম দিন থেকে নিয়ে আর মরণের আগ মুহূর্ত পর্যন্ত। এবং আফটার ডেথ, ইন্তেকালের পরে যদি স্বামী স্ত্রী দুজনেই জান্নাতি হয়, তাহলে ইমাম সাহেবের পড়ানো এই বিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাঙবেন না, বলবেন এই বিয়ে অক্ষত থাকবে, এই বিয়ে অক্ষুণ্ণ থাকবে, এই বিয়ে চির আপনার অনির্বাণ থাকবে, এই বিবাহ ভঙ্গ হবে না। এই বিবাহের পরিচয়ে স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে দুজনে জান্নাতে প্রবেশ করবে। সম্মানীয় সুধী, কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যায়, স্কুল মাস্টার মশাই বয়স 32 আর তার অপরূপা সুন্দরী অপসরী হুরপরি দান একটা টুকটুকে যুবতী নারী তার স্ত্রী ছিল, বয়স ছিল তার 22। চলতে 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 4-5 বছর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেয়ামত বাচ্চাও দিলেন। কিন্তু ওই 32 বছরের মাস্টার মহাশয়, ওনার স্কুলে আসা আর একজন ফুটফুটে তরুণী, আপনার 25 বছরের একজন হ্যান্ডসাম ইয়াং সেক্সি লেডি, তার পাশের চেয়ারে অফিসে বসে থাকা, গল্প করা, আপনার সহকারী হেডমাস্টার মহাশয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে মনের অজান্তে ইচ্ছার বিরুদ্ধে কবে যে কাকে কে কখন ভালোবেসে ফেলেছে নিজেরাই জানতে পারে না। তাই আপনার ওই 32 বছরের মাস্টার মশাইয়ের মনে তার স্ত্রী আর তাকে ভালো লাগে না, তার চোখে তার অপরূপা সুন্দরী যেন বিশ্রী লাগছে। আর এই আপনার অঘটন ঘটে যাওয়া এই সুন্দরী নারীটার, এই দিদিমণি মহাশয়ার প্রেমে সে আপনার আকুণ্ঠ নিমজ্জিত, গলা গলা ডুবে গিয়েছে। এখন তার পথের কাঁটা হচ্ছে তার স্ত্রী। তাই এই পথের কাঁটা চোখের বালিকে হটানোর জন্য আইটেম করলেন যে আপনার দার্জিলিং কিংবা গ্যাংটকে বেড়াতে নিয়ে যাবে। নিয়ে গিয়ে সেলফি তোলার বাহানা করে দুইজন পাহাড়ের উপরে দাঁড়িয়ে সেলফি তোলার বাহানা করে স্টাইল নিয়ে হালকা করে পাছায় লাথি মেরে পথের কাঁটাটাকে, চোখের বালিটাকে জীবনের তরে সরিয়ে দিয়ে এই সোনার সংসারটাকে শ্মশানে রূপান্তরিত করে আর একজন কাউকে নিয়ে সোনার সংসার সাজিয়ে তুলবে, এইরকম একটা রঙিন স্বপ্ন দেখে নিয়েছে। এরকম হয় কি হয় না? এসে মেয়েকে কান্না, শ্বশুর আব্বার কাছে বলবে, আব্বা সাহেব আপনার মেয়েকে নিয়ে গ্যাংটক দার্জিলিং এ বেড়াতে গিয়েছিলাম, সেলফি উঠাচ্ছিলাম, কিন্তু কেন জানি না ও স্লিপ খেয়ে নিচেই পড়ে গেল, অস্তিত্ববিহীন লাশ, ডেড বডি পর্যন্ত তোলা গেল না। আল্লাহর রাস্তায় আব্বা আমরা সবাই মিলে দোয়া করি, মাদ্রাসাতে কিছু তালবে ইলমকে খাইয়ে দিয়ে তার জান্নাতের আশা করি। শ্বশুর আব্বা চিরজীবনের মতো তার সন্তান বিরহ বেদনার বিয়োগ ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে, শাশুড়ি আম্মা তার কোল খালি হয়ে যাওয়ার, সন্তান হারিয়ে যাওয়ার গ্লানি নিয়ে চিরজীবন আপনার কষ্ট ভোগ করবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, আল্লাহ বলছেন, ও স্বামী, ও 32 বছর বয়সের মাস্টার মহাশয়, অঘটন ঘটিয়েছ, তাই বলে তোমার স্ত্রীকে তুমি তোমার জীবন থেকে সরিয়ে দিয়ে একটা বাবার কোলকে খালি করে দিও না, একটা মায়ের পাঁজরকে, কলিজাকে তুমি কালি করে দিও না, খালি করে দিও না। বরং তোমার যদি পছন্দ না হয়, জীবনের স্বাভাবিকভাবে বৈবাহিক জীবন যদি চলতে অসুবিধা হয়, অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, দুর্ঘটনা ঘটতেই পারে, এই জন্য ইমার্জেন্সি এক্সিট একটা আছে, তার নাম হচ্ছে তালাক। ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা আছে, তালাক দিয়ে তুমি তোমার জীবন থেকে তাকে বিচ্ছিন্ন করে দাও, তাকে অন্যত্র গিয়ে মায়ের সন্তানকে মায়ের কোলে ফিরে যেতে সুযোগ দাও। তাই তালাক হচ্ছে নারীর জন্য আশীর্বাদ, এটা অভিশাপ নয়। প্রিয় হাজরিন, অনেক সময় উল্টো হয়। স্বামী গিয়েছিল তার সুখের জন্য দুবাইয়ে, স্ত্রীর জন্য সুন্দর কিছু বানাবে, কিন্তু সেই পরমা সুন্দরী স্ত্রী ক্লাবের আপনার ইয়াং বদমায়েশ দুষ্টু লম্পট মোস্তানের পাল্লায় পড়ে গিয়ে, তার প্রেমে আকণ্ঠ ডুবে গিয়ে, তার প্রলোভনে পড়ে গিয়ে তার স্বামীকে মেরে দেওয়ার জন্য চায়েতে কিংবা কফিতে পয়জন মিশিয়ে, বিষ মাখিয়ে তাকে আপনার মেরে দেওয়ার ফোন দিয়ে এসেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা, না ও স্ত্রী, তুমি এমন অপরাধ করে তোমার স্বামীকে মেরে আসামি হয়ে যেও না, বরং তুমি তোমার জীবনে যদি বিচ্ছিন্ন হতে চাও, স্বামীকে কিছু গিফট করে, স্বামীকে সাজিয়ে মানিয়ে তাকে খোলা নিয়ে তার কাছ থেকে খুশি করে তালাক নিয়ে নাও, দিয়ে জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। এটা হচ্ছে বৈবাহিক জীবনের একটা স্বাভাবিক দরজা বন্ধ হয়ে গেলে
একটা ইমার্জেন্সি এক্সিট, একটা আপাতকালীন ডোর বা উইন্ডো, দরজা, সেটা হচ্ছে তালাক। প্রিয় হাজরিন, তাই কখনো কখনো এই তালাকের পিছনে পড়ে যায়। আবার আমাদের মালদা জেলার অসংখ্য অগণিত আপনার আনগিনত একর সম্পত্তি, অকাপ সম্পত্তি, এই অকাপ সম্পত্তির পিছনে পড়ে মসজিদ মাদ্রাসাগুলো কেড়ে নেওয়ার ফন্দি আটে। কিন্তু মনে রাখা দরকার, যতদিন পৃথিবীর বুকে আল্লাহ ওয়ালা বলনেওয়ালা মুসলমান থাকবে, ততদিন নবান্নের বাহাদুরি চলবে, লাল কেল্লার লালিমা থাকবে, কুতুব মিনার উচ্চ মাথা করে দাঁড়িয়ে থাকবে, রাজমহল তাজমহলের প্রতিচ্ছবি প্রতিবিম্বিত হবে। যেদিন মাদ্রাসা থাকবে না, যেদিন মসজিদ থাকবে না, সেদিন লাল কেল্লার লালিমা থাকবে না। একথা জানতেন জওহরলাল নেহেরু পণ্ডিতজি, একথা জানতেন জাতির জনক গান্ধীজি করমচাঁদ মহাশয়, একথা জানতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, একথা জানতেন আপনার বিশ্ববিনন্দিত কবি সম্রাট, একথা জানতেন ডক্টর বি.আর. আম্বেদকর, একথা জানতেন দেশের মহামান্য ব্যক্তিত্বরা। তাই তো তারা বলেছিলেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। একথা জানতেন অবিভক্ত ভারতবর্ষের একজন স্বনামধন্য আপনার রাইটার, ওয়াথার লেখক আল্লামা ইকবাল। তাই তো তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে জাতিকে অ্যালার্ট করে বলে গেলেন, সারে জাহাঁ সে আচ্ছা, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, हम बुलबुल है इसकी गुलसितारा हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। প্রিয় হাজরিন, মিনহা খালাকনাকুম, এই মাটিতেই জন্ম, ওয়াফিহা নুঈদুকুম, এখানেই আমাদের মৃত্যু হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কত করব, ঘরের বিপদগুলো সামলাবো না পরের বিপদগুলো সামলাবো। আবার কিছু কিছু বন্ধু আমাদেরকে বলতে চায়, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, কিছু কিছু মানুষ আবার বলতে চায় যে এটা নাকি মাটি দেওয়ার দোয়া নয়, সবেতে ভুল ধরতে চায়। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আমাদের নামাজ নাকি ঠিক হয় না। প্রথম থেকেই বলছে যে হানাফিদের বা মালিকিদের বা হাম্বলিদের বা আপনার ইত্যাদি ইত্যাদি শাফিদের। তো আমি আপনাদেরকে বলবো, এখন হানাফি হন, শাফি হন, মালিকি হন, তবলিগি হন, হেজবুল্লাহ হন, ধাপকাড়া হন, আজানগাছি হোক, মুর্শিদা, আপনার তালতলা হোক, মুরজিয়া হোক, মোসাফিয়া হোক, কাদরিয়া হোক, জাবরিয়া হোক, শিয়া হোক, সুন্নি হোক, এসব দেখবার আর সময় নেই। নজরুলের ভাষায়, ভিন জাতির রকেট যখন চাঁদ পানেতে ধায়, অন্য জাতির রকেট যখন চাঁদ পানেতে যায়, আমরা তখন রয়েছি মত্ত চাঁদ দেখা ফতোয়ায়। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এখনো মেটেনি গোল, এমন সময় আজরাইল আসিয়া হাকিল তলপি তোল। এজন্য ভাই, ওইসব নিয়ে আর ঠেলাঠেলি করবার সময় সুযোগ আর নেই। ইনশাল্লাহ সকলকে এক হয়ে, সকলকে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইনশাল্লাহ বুক চিতিয়ে দিয়ে এই অশুভ শক্তি, দিল্লি থেকে আসা ঘন ঘটা কুজ্ঝটিকা কালো মেঘকে সরিয়ে দিয়ে রহমতের বৃষ্টি ইনশাআল্লাহ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা তথা মিলন মৈত্রীর পীঠস্থান মাতৃভূমি ভারত ভূমিতে ইনশাআল্লাহ রহমতের বারিশার বৃষ্টি নিয়ে আসতে হবে। আমাদের সকলকে এক হয়ে নেক হয়ে সব ভেদাভেদ ভুলে যে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আওয়াজ তুলতে হবে, তুলবে ইনশাআল্লাহ। এই জন্য কারোর সঙ্গে আমাদের বিরোধ নেই। আমরা ছোট্ট দুই একটা কথা বলে আমরা কেন এটা করি তার আপনার দলিল দিয়ে বলছি। আমরা ইনশাআল্লাহ হানাফি যা কিছু করি কোরআন এবং হাদিসের ভিত্তিতে করি। যারা আমাদেরকে দোষারোপ করেন যে আমরা হানাফিকে মানি, কোরআন মানি না, আমরা হানাফি, আমরা মুসলিম নয় মুশরিক, তাদেরকে রিকোয়েস্ট করব, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ একটা শোকেজ বানিয়েছেন আলমারি। সেই আলমারিতে একটা থাকায় হারাম রেখেছেন, একটা থাকায় আপনার মাকরুহে তাহরিমি রেখেছেন, একটা থাকায় মাকরুহে তানজিহ রেখেছেন, একটা থাকায় আপনার হালাল রেখেছেন, একটা ওয়াজিবাত রেখেছেন, একটা আপনার মুস্তাহাব্বাত রেখেছেন, একটা সুনান রেখেছেন, একটা মুবাহাত রেখেছেন। তাই বলেছেন তোমার হালালের প্রয়োজন হলে
হালালের শোকেস থেকে হালালটা বার করে নিয়ে ব্যবহার করবে, হারামের বুঝতে গেলে হারামের শোকেস থেকে হারামটা ব্যবহার করবে, বুঝে নেবে কি অ্যাভয়েড করতে হবে, কিটা বাতিল করতে হবে। যেমন আমাদের ঘরের মেয়েরা, অন্তরপুরের অন্দরমহলের নারীরা সুন্দর করে সুসজ্জিত করে আমাদের আলমারি সাজিয়ে রাখে, কোনোটায় শীতের সামান, কোনোটা পায়জামা পাঞ্জাবি, কোনোটা স্যুট শার্ট কোট, কোনোটা শাড়ি, কোনোটা সালোয়ার কামিজ। আমরা টুক করে সহজে সাবধানে সন্তান নিতে পারি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের, কোরআনের 30টা পারা, 114টা সূরা, 570টি রুকু, আপনার 3,22,678টি অক্ষর, 3,23,000-এর মতো কম বেশি কিছু অক্ষর, 6,600 কিংবা 6,666টা অথবা 6,640টি আয়াত থেকে বাছাই করে, আর অগণিত অসংখ্য ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সমস্ত সব কিছুর মধ্যে ইনক্লুডিং হাদিসের কিতাব থেকে বাছাই করে ছাঁটাই করে ফ্লেক্সিবল মাসআলাগুলো মানুষের মানবার সুবিধার্থে তিনি সাজিয়ে আমাদের সামনে দিয়েছেন। ওনার শপিং মলে সবকিছু পাওয়া যায়, তাই সহজে সবাই গ্রহণ করে নেয়। ভাই, একটাও কোরআন হাদিসের বাইরে মশলা নাই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, নামাজে কেমন দাঁড়াতে হবে, পা কতটা ফাঁকা করতে হবে, কারা কতটা করে আমাদের দেখার দরকার নেই। আমরা 2 পায়ের মাঝখানে 4 আঙুল ফাঁকা রাখি। একবার এটা কোরআন থেকে দলিলটা বুঝে নিয়ে বক্তব্য আগাবো ইনশাআল্লাহ। সম্মানীয় সুধীর, কাবা শরীফে, মক্কা শরীফে যারা হজ বা উমরা করতে গিয়েছেন, হাজারে আসওয়াদ আর এদিকে কাবা শরীফের দরজা, কাবা শরীফের দরজার ঠিক আপনার সোজাসুজি মাকামে ইব্রাহিম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটার উপরে দাঁড়িয়ে কাবা শরীফ আপনার গেঁথেছিলেন, সেটা হচ্ছে লিফটের মতো কাজ করেছিল। পাথরের উপরে পা রাখার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের প্রেমের পরশ ছোঁয়াতে তার পদস্পর্শে পাথরের মধ্যে, পাথরের উপরে আপনার দাগ হয়ে গিয়েছিল, ছাপ পড়ে গিয়েছিল। আজও সেটা সৌদি গভর্নমেন্ট সেটাকে সুন্দর করে পিতলের ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে দিয়েছে মানুষের দেখার সুবিধার্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, ওই মাকামে ইব্রাহিম পাথরটায় তোমরা নামাজ পড়ার জায়গা বানাও। তো আজও পর্যন্ত ওই পাথরের উপরে 2টো ধাপ আছে, ওই 2টো ধাপে পা সেটিং করে মেপে নেন। যদি আপনার ফাঁকাটা ঠিক হয় তাহলে আপনি ঠিক আছেন, আর যদি আমার পায়ের ফাঁকাটা ঠিক হয় তাহলে আমি কোরআন সম্মত আছি। ওখানে বিচার হবে, ওখানে কোরআন নিয়ে সিদ্ধান্ত হবে। ওলামায়ে কেরাম উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, সবটাই আলহামদুলিল্লাহ, বিতর্কের কোনো জায়গা নাই। হাত নাভির নিচে বাঁধবেন না বুকের উপরে বাঁধবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবটাই কবুল করবেন। নাভির নিচে থেকে শুরু করে বুক পর্যন্ত বাঁধা। কিন্তু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ 2টো ভাগ করে বলে দিয়েছেন, পৃথিবীর হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাবলিগ, হিজবুল্লাহ, গায়র মুকাল্লিদ, আহলে হাদিস আর আপনার সমস্ত সবার নারীরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে। আর পুরুষরাও যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, তাহলে নবীজির একটা হাদিসের উপরে আমল হবে, বুকে বাঁধার হাদিস। আর নবীজির আরেকটা সহিহ বিশুদ্ধতর হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধার হাদিসে তাহলে আমল হবে না। হযরত ইমামে আবু হানিফা 2টো ভাগ করে বলে দিলেন, নারীরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে নবীজির ওই হাদিসকে পুনর্জীবিত করবেন, আর পুরুষেরা নাভির নিচে হাত বেঁধে নবীজির আরেকটি হাদিসের আপনার প্রাণ প্রতিষ্ঠা করে নবীজির মুখনিসৃত বাণীকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত রাখবেন। হুজুরের 2টো হাদিসের উপরে আমল চলবে। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, একটা ছোট্ট প্রশ্ন ছিল, এটা দিয়ে আমি মূল বক্তব্যে আগাচ্ছি। আমাদের এলাকায় অপ্রত্যাশিত ভাবে তালাক হয়, যা মোটেই কাম্য নয়। অবশ্যই তালাক, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, আফযালুল মুবাহ, আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্টতম বৈধ বিষয় হচ্ছে তালাক। এজন্য তালাক যাতে না ঘটে তার জন্য অনেক প্রসেস আছে। তোমার স্ত্রী যদি তোমার কথা না শোনে, প্রথমে তাকে জলসা করো, ফাইজুহুন্না, ওয়াজ করো, নসিহত করো, বক্তব্য শোনাও, উপদেশ দাও। তাও যদি না হয় তাহলে তাকে কি করো, তার বিছানা, মাজাজে তার বিছানা আলাদা করে দাও, তুমি আলাদা ঘুমাও, তাকে আলাদা ঘুমাতে দাও। এতেও যদি সে না শুধরায়
ওয়াজরিবুহুন্না, তাকে মৃদু শাসন করো, মৃদু হালকা প্রহার করো, আঘাত করো, যেন চামড়াতে কোনো দাগ না হয়, হাড়েতে যেন চোট না পৌঁছায়, তার যেন হালকা আঘাত হয়। এভাবেও যদি না হয় তাহলে উভয়ে দুজনের বিজ্ঞ ব্যক্তিকে ডাক দাও, উভয়ের ফ্যামিলি এসে তাদেরকে আপনার মিল মেলাপের ব্যবস্থা নিক। তারপরে যদি এন্ড টাইমে পৌঁছে যায় তখন তার প্রসেস আছে, সে প্রসেস ওলামায়ে কেরামদের কাছ থেকে নিয়ে জেনে বুঝে আমাদের সেটা আমল করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তালাক নামক অভিশাপ, তালাক নামক এই আপনার আবগাজুল মুবাহ সর্ব রাগম্বিত বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরহেজ করার তৌফিক দান করুন। ইমার্জেন্সি অবস্থায় এটা ব্যবহার করতে বলেছে, সব সময় নয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানীয় শুধু যে বলছিলাম, কোরআনে কারীম থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছে সূরা রহমান থেকে। আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান, হুজুররা উপস্থিত আছেন এখানে, উলামায়ে দেওবান মাশাআল্লাহ বড় বড় জাইয়্যিদ উলামায়ে কেরাম এখানে আছেন। আমি সকলের ইলমকে রেসপেক্ট করি, তাদের সকলের সামনে আমোদটা শোনানোর নিয়ত করে দুই একটা কথা বলছি। এটা মালদা জেলার একটা সুন্দর সিটি। এই সিটি, এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আপনারা উপস্থিত আর জমায়েত হয়েছেন। মাদ্রাসার আঙিনায় ছোট্ট একটা মশলা বুঝে যান যে মূল শব্দের পরে যদি আলিফ আর নুন বাড়তি হয়, আবার একবার বলছি, মূল যে ধাতু শব্দ, এই শব্দের শেষে যদি আলিফ আর নুন বাড়তি হয় তাহলে অর্থের মধ্যে, অনুবাদের মধ্যে, তরজমার মধ্যে আধিক্য দেখা দেয়। যেমন মূল ধাতু হচ্ছে র হা মিম, রহম। রহম মানে মার্সি, রহম মানে করুণা, রহম মানে দয়া, অনুগ্রহ, অনুকম্পা। আর এই র হা মিমের সঙ্গে যখন আলিফ আর নুন বাড়তি হয়ে গিয়ে রহমান হয়ে গেছে, এর অর্থ হচ্ছে অধিক পরিমাণে মার্সি, অধিক পরিমাণে দয়া, অধিক পরিমাণে অনুগ্রহ, অনুকম্পা। তো আল্লাহ দাবি করছেন, আর রহমান, আমি হলাম অধিক পরিমাণে মেহেরবান। এটা একটা প্রশ্নের উত্তর। কোরআনে কারীম পারা নম্বর 19, সূরার নাম সূরা ফুরকান, পৃষ্ঠা নম্বর 4, ডান দিকের পৃষ্ঠা, উপর থেকে 2 লাইন নিচে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লির-রহমান। তাদেরকে যখন বলা হলো যে তোমরা রহমানকে সিজদা করো, তো তারা অবাক বিস্ময়ে বলল, হ্যাঁ ও মুহাম্মদ সাহেব, তুমি তো বলো যে এক আল্লাহর ইবাদত করো, আবার এখন রহমান নাম কার ঢোকালে? কোরআনে কারীম পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরা বানী ইসরাঈল, সূরা ইসরা। বাম দিকের পৃষ্ঠা নিচের থেকে 3 লাইন উপরে আল্লাহ বলেন, কুলিদুল্লাহা আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহর অসংখ্য ভালো ভালো 99টা নাম আছে, তোমরা তার মধ্যে যে নামে তোমরা ডাকো আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মন চাইলে আল্লাহ বলে ডাকো, আবিদুর রহমান। আর রহমান বলে ডাকতে মন ভরে গেলে, অন্তর খুশি হলে রহমান বলে ডাক দাও, যে নামে আল্লাহকে ডাকো আল্লাহকে পেয়ে যাবে। তো তাদের মনে প্রশ্ন দেখা দিতে লাগলো যে মুহাম্মদ সাহেব বলেন এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে না, অথচ নিজে মুহাম্মদ সাহেব এই রহমান নামক একজনের ইবাদতের কথা আবার বলছে। তো তাদের মনে প্রশ্ন দেখা দিলে তারা বলল, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লির-রহমান, এই রহমানকে সিজদা করার কথা বললে তারা বলল, ক্বালু আমার রহমান আনাসজুদ, তোমরা রহমান নামক কাকে কি বলছো সিজদা করার জন্য? এটা তো চিনলাম না, বুঝলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান কে এবং কেমন তাকে বোঝানোর জন্য একটা সূরা নাযিল করলেন, সূরার নাম সূরাতুর রহমান। আল্লাহ বলছেন, আর রহমান, আমি যে অতীব দয়াবান ও মেহেরবান। আল্লামাল কুরআন, তার প্রথম নম্বর প্রমাণ, আমি তোমাদের কাম খলাকাল ইনসান, কোরআন দান করার পরেই তবে ইনসানের অস্তিত্ব আসে। কোরআন দান না করলে ইনসানের অস্তিত্ব আসতো না। প্রিয় হাজিরিন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন দিয়েছেন মোস্ট ভ্যালুয়েবল গিফট, সেরা উপহার আল্লাহর পক্ষ থেকে। এটা একটা বড় নিয়ামত। আল্লাহ যে আমাদের কত ভালোবাসেন তার একটা ছোট্ট প্রমাণ আমি আপনাদের সম্মুখে দিচ্ছি, ঐতিহাসিক ঘটনার একটা প্রেক্ষাপট বর্ণনা করে। আমাদের ভারতবর্ষে যখন ব্রিটিশ এসেছে, তো এই ব্রিটিশ বেনিয়া
পটাঙ্গ শ্বেতাঙ্গ সাদা চোখ ওই 7 সমুদ্র 13 নদী থেকে পেরিয়ে এসে আমাদের দেশকে লুণ্ঠন করা ওই শয়তান দুষ্টু জাতিদেরকে হটানোর জন্য আমাদের উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছিলেন। লম্বা চওড়া ইতিহাস আছে, আমি সংক্ষেপে বলছি। আমাদের আকাবির বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি, আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী